নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা দেখব আপনার পার্টনারের মনে কি চলছে। আজকে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন তারাও দেখতে পারেন, ঠিক আছে। কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তারাও দেখতে পারেন। তো সবাইকার জন্যই, ছেলে মেয়ে নারী পুরুষ সেম জেন্ডারে যারা আছেন তারাও দেখতে পারেন। এক্সট্রা ম্যারিটাল, ম্যারিটাল, সিঙ্গেল সবাই কিন্তু দেখতে পারেন। তো আমরা দেখব আগে আপনার এনার্জিটা কি, এই মুহূর্তে আপনি কি ভাবছেন, ঠিক আছে। চলুন দেখে নিই এই মুহূর্তে আপনি কি ভাবছেন। রিডিংটা অবশ্যই ক্লেম করুন, যাতে সঠিক রাস্তা যেন ডিভাইন আপনাকে দেখায়, সঠিক এনার্জির সঙ্গে আপনার সঙ্গে মানে আপনার চোখের সামনে দেওয়া হয়। তো অবশ্যই ডিভাইনকে প্রে করুন। ওকে, যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপ, আপনি না খুব মিস করছেন আপনার পার্টনারকে। ওকে, এগেন এটা আলাদা কার্ড থেকে বেরিয়েছে, ঠিক আছে। তো এগেন 6 অফ কাপ, ডবল 6 অফ কাপ, মানে খুব বেশি মিস করছেন, এক্সট্রিমলি লেভেল যেটাকে বলা হয় সেইভাবে মিস করছেন। ফুলের কার্ড, মন আপনার আনচান করছে, আপনার মনে হচ্ছে যে কাশ এই পার্টনারের সঙ্গে এখন আমি যদি থাকতাম, কাশ মানে হয়তো আপনি এমন একজন মানুষ সব কিছু রিস্ক নিয়েও আপনি এই পার্টনারের কাছে যেতে চান। আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার কনসিয়াস মাইন্ড হয়তো বলছে এটা রিস্ক আছে, এটা যাস না, এটাতে হয়তো তোর ফ্যামিলি সব কিছু খারাপ হয়ে যেতে পারে, তোর নাম বদনাম হয়ে যেতে পারে। বাট আপনি না এই পার্টনারের কাছেই সুকুন ফিল করেন, শান্তি ফিল করেন, মনের সমস্ত ইচ্ছা মানে কাপ একদম হ্যাপিনেস যেটাকে বলে এই পার্টনারের সঙ্গেই ফিল করেন। প্ল্যানিং করছেন, নাইট অফ পেন্টিকাল, প্ল্যানিং করছেন। হতে পারে অনেকে সেপারেশনে আছে, নাহলে এত মিস করা খুব বেশি মিস করছেন, হয়তো চোখের জলও হয়তো আজকে ফেলে দিয়েছেন, এত মিস করছেন। প্ল্যানিং করছেন কিভাবে যাব, বাট স্টাক হয়ে আছেন। 8 অফ সোর্স, ঠিক আছে, আপনার যেন হাত পা বাঁধা। আপনি কি করে বেরিয়ে যাবেন, কি করে তার কাছে কথা বলবেন, কারণ এখানে হেজিটেশন একটা কাজ করছে, একটা ফিয়ার কাজ করছে, একটা ইগো কাজ করছে। হতে পারে আপনি ভাবছেন যে এখন আমি গেলে হয়তো উনি কমিটমেন্ট দেবে না, বা এখন যদি আমি কথা বলি ভালোভাবে ও হয়তো আমাকে সেরকমভাবে ইয়ে করবে না, পাত্তা দিবে না, বা কোনোভাবে হয়তো যদি উনি ব্লক করে রেখেছেন, ঠিক আছে, কিভাবে যাব। বাট খুব বেশি মিস তাকে, মানে মনে হচ্ছে যে তার সঙ্গে কথা বলি। হতে পারে এখানে 1 বছর হয়ে গেছে, হয়তো অনেকের কথা হয়নি, ঠিক আছে, 1 বছর এরকম দেখতে পাচ্ছি। 3 অফ ওয়ান্স, ওয়েটিং মোডে আছেন, তার কল, তার মেসেজ, তার কোনোভাবে মানে কোনোভাবে সে আপনাকে যোগাযোগ করুন, মানে একটা তার অপেক্ষা, ঠিক আছে, ক্ল্যারিটি জানা, সে কী করছে, কী অবস্থায় আছে, সে আদৌ আপনাকে মিস করে কি না। ম্যানিফেস্টেশন অনেকে করছেন, আপনার মানে আপনার মনে হচ্ছে সে আদৌ আপনাকে ভালোবাসে কি না, সে আমাকে মিস করে কি না, ঠিক আছে, এরকম একটা এনার্জি আপনার মধ্যে দেখা যাচ্ছে এখন অনেকেরই ক্ষেত্রে। এবার দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সিচুয়েশনে কি হচ্ছে একটু দেখে নিই, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখবো। পার্সোনাল রিডিং নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর সমস্ত ডিটেলস, চার্জেস সমস্ত হোয়াটসঅ্যাপ করলেই জেনে যাবেন। অনেক সময় অফার দেওয়া হয়, ঠিক আছে। অবশ্যই আপনারা নিজের দেখুন, এরকম করে ওয়েট করে তো কোনো লাভ নেই। আপনার মনের যখন ভিতরে হচ্ছে একটা দুটো কোশ্চেন 100-200 টাকা খরচা করলে কোনো ক্ষতি নেই, যদি আপনার সেটা জীবনটা অনেকটা আপনি মানে জানতে পারেন যে সে আসবে কি আসবে না। নাহলে শুধু শুধু অপেক্ষায় বসে আছেন। যদি সেরকম কিছু হয়, আপনি টুইন ফ্লেম কানেকশনে আছেন। দেখুন একটা কথা বলি, আমি টুইন ফ্লেম কানেকশন নিয়ে ডেলি একটু করে কেন বলি, আমি নিজে টুইন ফ্লেম, তো আমি চাই যে সবাই নিজের পার্টনারের সঙ্গে ইউনিয়নে থাকুক, ঠিক আছে। আমার এখানে মোটো হচ্ছে এটাই যে সবাই নিজের পার্টনারের সঙ্গে ইউনিয়নে চলে আসুক। টুইন ফ্লেম জার্নি খুব যে দেখুন কঠিন, হ্যাঁ অবশ্যই কঠিন। শক্তি, এই জার্নিতে নিজেকে শক্তি এনার্জিতে আনা, ঠিক আছে। অ্যান্ড শক্তি হলে তবে আপনার শিব জাগরণ হবে, ঠিক আছে, আপনার মাস্কুলিন এনার্জি যার জন্য অপেক্ষা করছেন, তবে সেই শক্তি হতে গেলে আপনাকে ইনারক করতে হবে নিজের জন্য, ঠিক আছে। নিজের চেঞ্জেসের মধ্যে আপনি আপনার পার্টনারকে চেঞ্জ করতে পারেন। আপনার মিরারিং যতক্ষণ দেখুন টুইন ফ্লেম কানেকশনে বড় একটা কার্মিক এনার্জি থাকে, ঠিক আছে, কার্মা থাকে এখানে।
আপনার চাইল্ডহুড মানে উন্ডেড, আপনার নিজেরই ভিতরে উন্ডেডগুলো আছে। টুইন ফ্লেমের সঙ্গে মিললে এত কষ্ট হয় কেন, এত পেন হয় কেন, কেন হয়? সমস্ত যেন পেন যেন এই পার্টনারের দিকেই যাচ্ছে, আর আপনার এই পার্টনার থেকে ছাড়তে পারছেন, অথচ পেনগুলো এই পার্টনারের থ্রুই পাচ্ছেন কেন? কারণ এই পার্টনার আপনার মিরারগুলো সামনে এনে দেয়। পুরনো যে ট্রমা, ধরুন ছোটোবেলায় আপনি ইমোশনাল সাপোর্ট পাননি, কোথায় আপনার ভয় আছে, কোথায় আপনি ফিয়ারে আছেন, কি ফিয়ার আছে ভিতরে ডিপেস্ট জায়গায়, সেগুলো ইনার ওয়ার্ক ছাড়া, ইনার ওয়ার্ক মানে দুটো মেডিটেশন করা, চাকরা মেডিটেশন কিন্তু নয়, ঠিক আছে? মেডিটেশন খুব দরকার, বাট শুধু মেডিটেশনের দ্বারা কিন্তু টুইন ফ্লেম জার্নি ইউনিয়ন সম্ভব না। বা 1-2 মাস করলাম, 3 মাস করলাম, 6 মাস করলাম, হয়ে গেল না। এখানে অনেক দিন, অনেক বছর, মোটামুটি 1-2 বছর তো ভালোভাবে কাটতেই হয়। সত্যি কথা বলতে 2 বছর, 2.5 বছর তো ভালোভাবে কাটলে তবে গিয়ে হারমোনি এনার্জি আসে। হারমোনির থেকে আপনি যদি ম্যারেজ ম্যানিফেস্টেশন করতে চান, একসঙ্গে থাকতে চান, সেটা আলাদা। অনেকে আবার চায় যে আমরা বন্ধুর মতো থাকি, যে একটা রিলেশন থাকবে বাট বিয়ে করবো না। অনেকেই থাকে যারা এক্সট্রা ম্যারিটালে আছেন, অনেকে থাকে বিয়ে করব। এবার যে যেটা, দেখুন ম্যারেজ সম্ভব, এখানে ম্যারেজ সম্ভব, কারণ আপনি যদি হারমোনিয়াস ইউনিয়নে চলে আসুন, পার্টনার আপনার দুজনেই যদি একই মানে থাকে মনোভাব, অবশ্যই সম্ভব। বাট তার আগে কিন্তু অনেক কাজ করতে হয়, ঠিক আছে? শুরুতেই যদি পার্টনার রিজেক্ট করছে, আপনি খাটুন, আপনাকে খাটতে হবে। বাট হ্যাঁ, আপনার দেখতে হবে যে সেই পার্টনার আপনার প্রতি মানে অন এন্ড অফ আসছে কিনা। এমন নয় যে সেপারেশনে সে ব্লক করে চলে গেছে, 2 বছর 3 বছর আসছেই না সে, তাহলে হয়তো সে টুইন ফ্লেম নয়, নাও হতে পারে। একদম ব্লক করে দিয়েছে, হতেও পারে বা নাও হতে পারে, মানে আমার কথার পরিপ্রেক্ষিতে সেটা নয়, অনেকের ক্ষেত্রে হয় ওটা। বাট তাহলেও একটা অন এন্ড অফ সিচুয়েশন কিন্তু থাকে। টুইন ফ্লেম কানেকশনে অন এন্ড অফ সিচুয়েশনটা খুব কমন, ঠিক আছে? কিছু সিমটমস আমি বলে দিই। রিডিংটা জেনারেল রিডিং, বাট যেহেতু এই চ্যানেলটা টুইন ফ্লেমের, তো সেই কারণে টুইন ফ্লেমের কিছু কিছু জিনিস আমি বলে দিই যাতে মানুষ অ্যাওয়্যার হতে পারে, মানুষ জাগ্রত মানে বুঝতে পারে যে হ্যাঁ আমরা এই জার্নিতে আছি, আমাদের কি করতে হবে না করতে হবে, ছোটো ছোটো জিনিস। নিজের উপর কাজ করুন। সেলফ লাভ কিন্তু টুইন ফ্লেমের ইউনিয়নের চাবিকাঠি। সেলফ লাভ মাস্ট। টুইন ফ্লেমকে পাওয়া মানে নিজেকে ভালোবাসলে যত আপনি ভালোবাসবেন, তত কিন্তু টুইন ফ্লেম আপনাকে ভালোবাসবে, মনে রাখবেন। তাছাড়া অনেক কিছু এখানে অনেক জিনিস আছে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন টুইন ফ্লেম সেশনের জন্য। অ্যান্ড কনফ্লিক্ট হতে পারে এই মুহূর্তে, যে আপনাদের মধ্যে কনফ্লিক্ট চলছে কোনোভাবে, ঠিক আছে? টুইন ফ্লেম বলছিলাম, এতক্ষণ ধরে বক বক করলাম, টুইন ফ্লেম কানেকশনেই অনেকে আছেন এখানে। মুভিং কোথাও হতে পারে, আপনি বা আপনার পার্টনার হতে পারে সিচুয়েশন থেকে মুভ করছে। কষ্টে একটা কষ্ট দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে? লস্ট, হারানো কষ্ট, ঠিক আছে? একটা এমন জীবনযাপন হচ্ছে যেখানে শান্তি নেই, ঠিক আছে? রিভেঞ্জ, রিভেঞ্জ নেওয়াটা, রিভেঞ্জ, অনেকে রিভেঞ্জ নিতে চায়, তো রিভেঞ্জ নিয়ে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে, রিভেঞ্জ নিয়ে আপনি যদি সুখী থাকেন সেটা আলাদা ব্যাপার, রিভেঞ্জ নিয়ে কোনো লাভ নেই। আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে রিভেঞ্জ এনার্জিতে না আসে, ইনার ওয়ার্ক এনার্জিতে চলে আসুন, পিস এনার্জিতে চলে আসুন। কী করে নিজেকে সেই পেন থেকে মুক্তি দিতে পারবো, ঠিক আছে? রিভেঞ্জ উপরওয়ালা নেওয়ার জন্য বসেই আছে, কার্মা বসেই আছে যে রিভেঞ্জ। আপনি নিজেকে কি করে হিল করবেন সেটা দেখুন। তো এখন এই মুহূর্তে মনে হচ্ছে একটা রিভেঞ্জ, রাগ, পেন, সে আমার থেকে অনেক কিছু নিয়ে গেল, সে দিল না কিছু, মাপ করতে না পারা এনার্জি, এরকম টাইপের এনার্জি হতে পারে আপনার হচ্ছে। কারণ হতে পারে সে হয়তো আপনাকে খুব বেশিভাবে হার্ট করে ফেলেছে। হার্ট যখন করে, সত্যি সত্যি আমিও তো এই জানি, একটা টাইমে এই সবগুলো ঝেলেছি। সত্যি কথা বলতে হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হয়, বাট কষ্টগুলো খাতা কলম নিয়ে বসুন, দেখুন ওইখানে কি শিখাচ্ছেন, কি আপনার মধ্যে কি আছে, যে জিনিসটা বলছে বারবার সেই জিনিসটা দেখুন ভিতরে গিয়ে। আপনার পার্টনারের এনার্জিটা দেখি। যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে একটা এমন সিচুয়েশনে আছে,
ট্রান্সফরমেশন সিচুয়েশনে মনে হচ্ছে আছে এখানে, ঠিক আছে, ডেথ সিচুয়েশনে আছেন, ট্রান্সফরমেশন সিচুয়েশনে আছেন। পুরনো জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে, আপনার ওনার মধ্যে একটা ডেথ মানে একটা সেপারেশন তো এসে গেছে, ঠিক আছে, সেপারেশন বা সেই জিনিসটাকে ট্রান্সফরমেশন মানে দেখুন উনিও বুঝতে পারছেন যে এইখানে ওনাকে অ্যাফোর্ড না দিলে সিচুয়েশনটা এগাবে না, কারণ এখানে জাস্টিস তো দিতেই হবে, জাস্টিস এখানে প্লাস হচ্ছে ইগো, ওনার যে ইগোটাকে ওনাকে নামাতেই হবে, ঠিক আছে, ভালোবাসার কাছে ইগোটা নামাতেই হবে, এটা উনি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না উনি অ্যাফোর্ড করেন সিচুয়েশনটা হতে পারে সম্পূর্ণ খারাপ হয়ে যেতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হতে পারে, যে কারণে হয়তো আপনি খুব হার্ট হয়েছেন, রিভেঞ্জ নিতে চান বা আপনার থেকে দূর হতে চান, বা এটাও হতে পারে উনি হয়তো ভাবছেন যে আপনি হয়তো থার্ড পার্টির সঙ্গে খুব ভালো আছেন, এটাও উনি ভাবতে পারেন এই মুহূর্তে, ঠিক আছে, বা আপনি থার্ড পার্টির সঙ্গে ওনাকে হয়তো দেখেছেন, সেটাই কষ্ট পেয়েছেন, সেটা উনি বুঝতে পারছেন। কুইন অফ সোর্স এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি মনে করছেন যে আপনি মনে হয় খুব রেগে আছেন, কুইন অফ সোর্সের এনার্জিতে আছেন, ওনাকে হয়তো আপনি এমন একটা অবস্থায় ধরেছেন যেখানে থার্ড পার্টি সিচুয়েশন, যেখানে হয়তো আপনিই ফেস করেছেন, এরকম একটা এনার্জি ওনার মনে হচ্ছে যে যেতে পারবো না, ওনারও মনে হচ্ছে কী করে যাব, কী করে আসবো, ঠিক আছে। থ্রি অফ সোর্স এখানে বলা হচ্ছে যে হার্ট তো ব্রেক আছে আপনার পার্টনারেরও খুব বেশি, ঠিক আছে, হার্ট ব্রেক আছে এখানে, বা ওনার মনে হচ্ছে যে আপনার লাইফে কেউ এমন কেউ এসছে, ঠিক আছে, ওয়াইজও ভার্সাও হতে পারে, মানে উনি ভাবছেন আপনি হয়তো চিট করছেন, ঠিক আছে, অনেকেরই এখানে উনি সেই কারণে আপনার থেকে ব্লক করে দিচ্ছে বা দূরে চলে গেছে, এটা অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে এসছে, ঠিক আছে, শুধু ওনার দিকটা না আপনার দিকটাও ওনার হতে পারে, মানে দুদিক সাইডটাই হতে পারে, মানে উনি চিন্তা করছেন যে আপনি হয়তো চিট করেছেন, আপনি হয়তো চিন্তা করছেন উনি চিট করেছেন, এবার দুজনে ওনার থ্রি অফ সোর্স, উনিও হার্ট ব্রোক আছে, উনিও রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি, ঠিক আছে, উনি চান আপনাকে নিজের কাছে নিজে করে নিতে, উনি চান, বাট কীভাবে সেটা সম্ভব, কারণ ওনার মনে হয় যে আপনার লাইফে একটু আলাদা রিডিংটা মনে হচ্ছে এটা, ঠিক আছে, ওনার মনে হচ্ছে আপনার লাইফে অনেক অ্যাডমায়ার আছে, আমার মনে হচ্ছে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনাদের খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে, আপনি মনে করছেন উনি চিট করছে, উনি মনে করছেন আপনার হয়তো অনেক মানে ইয়ে আছে, দেখার লোক আছে, মানে আপনাকে অনেকে ভালোবাসে, অনেকে হয়তো আপনাকে পেতে চায়, বা আপনি অনেকের সঙ্গে জড়িত আছেন, এটাও হয়তো মনে হতে পারে, কারণ প্রত্যেক দিনে একই তো রিডিং হবে না, তো কিছু কিছু চেঞ্জেস এখানে দেখতে পাচ্ছি, মিসআন্ডারস্ট্যান্ডিং, নতুন মানুষ হয়তো জয়েন করছেন, তাদের রিডিং হয়তো আসছে এখানে, আপনাকে এমপ্রেস রূপে দেখেন, আপনি খুব সুন্দর গর্জেস, আপনি আপনার লাইফে গ্রো করছেন, আপনি দেখতেও খুব সুন্দর বিউটিফুল ইয়া হ্যান্ডসাম হতে পারেন, ছেলে হলে তো খুবই কিউটের ডিব্বা হতে পারেন, মেয়ে হলেও খুবই মানে সুন্দর টাইপের দেখতে, বিউটিফুল ওনার চোখে, ঠিক আছে, আপনি নিজেও বিউটিফুল বাট ওনার চোখে আরও বিউটিফুল। 9 অফ কাপ আপনার সঙ্গে ওনার মনে হচ্ছে যে আপনি ওনার উইশ কাজ আপনাকে সমাজ সোসাইটির সামনে হাতে হাত ধরে উনি ঘুরতে পারতেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোনো কিছু জিনিসে হয়তো উনি আপনাকে কিছু গিফট করতে চায়, ঠিক আছে, কাউকে দেখে কোনো স্ট্যাচু বা কোনো কিছু দেখে হয়তো আপনার আপনার কথা মনে পড়ছে, আপনার ফিগারের কথা মনে পড়ছে, বা আপনার আপনার কথাগুলো, যে ছোটো ছোটো কথাগুলো মনে পড়ছে, মানে উনি আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে উনি আসি কথা বলি, ঠিক আছে, যা হয়েছে মাফ করে দিই, বা যা হয়েছে আমি তাকে মানাই, পুরনো যা হয়েছে, যদি উনি কারোর সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশন করেও ছিল, ওয়ান নাইট স্ট্যান্ড, সেখানে আর কোনো ইনভলভমেন্ট নেই, এখান থেকে উনি বেরিয়ে আবার আপনার কাছে উনি চাইছেন, বাট এখানে অ্যাফোর্ড করতে হবে, এবারে অ্যাফোর্ড করতে গেলে ওনাকে হয়তো কমিটমেন্ট নিয়ে আসতে হবে, বা আপনি মানবেন কি না, আপনি কেমন আছেন, ঠিক আছে, বা আপনি যদি কারোর সঙ্গে আছেন, অলরেডি চলে গেছেন আপনি কারোর সঙ্গে, আপনি ওনাকে আর নেবেন কি না, ঠিক আছে, এরকম একটা এনার্জি, বাট আজকের ডেটেও কিন্তু উনি আপনাকে উইশ করেন, আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চান, ঠিক আছে, এখানে এটাই আসছে, মাঝে মাঝে মেসেজ কল করতে চান, 6 অফ কাপ খুব বেশি মিস করেন, এই জন্যই বোধহয় আপনি আজকে মিস করছেন প্রচণ্ড পরিমাণে ওনাকে, কারণ উনিও মিস করছেন পুরনো দিনের কথা, পুরনো সেই ভালো সব জিনিসগুলো মিস করছেন। এম্পায়ার কার্ড, বাট এখানে দায়িত্ব নিতে হবে, কিং অফ পেন্টিকালের কার্ড, ঠিক আছে, এখানে দায়িত্ব নিতে হবে, ভালোই দায়িত্ব নিতে হবে, তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে, নানা রকম জিনিসই ওনার মাইন্ডের মধ্যে চলছে এখন। জাজমেন্ট কার্ড,
হতে পারে মনের ভিতরে খুব গিল্টি বা একটা কষ্ট ফিল হচ্ছে, ঠিক আছে, পুরনো দিনের কথা, পুরনো সমস্ত কথা আপনার সঙ্গে মনে পড়ছে। তো এটা আরও আমরা অন্য কার্ড নিয়ে দেখবো, এটা কিছু মেসেজেস পেলাম অন্য কার্ড থেকে, আমরা দেখবো আরও কী কী পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি ওনার মনের ভিতরে কী অবস্থা চলছে। ওকে, টপ আপ, উনি হয়তো আপনার থেকে দূরত্ব মনের ভিতরে, তো দেখলাম একটু আগে নানা রকম চলছে, অ্যাকচুয়ালি দূরে গিয়েও শান্তি নেই, হতে পারে আপনার থেকে যত দূরে যাচ্ছে না হেলথের ইস্যু তত বাড়ছে। টু অফ সোর্স, কী করবো বুঝতে পারছে না। টাওয়ার একটা মানে হঠাৎ করে হতে পারে আপনাদের সিচুয়েশনটা টাওয়ার চলে এসছে বা কিছু চলে এসছে, চাইছে উনি আসতে চাইছে, ঠিক আছে, প্রচণ্ডভাবে রাগও হতে পারে আপনার প্রতি, বারবার এখানে আসছে, রাগ কন্ট্রোল করতে চায় আপনাকে, কারণ আপনি যদি একটু ইগো বা একটু ওনাকে মানে দেখিয়েছেন, তাহলে ওনার মনে হচ্ছে যে আপনার লাইফে কেউ চলে এসছে, আমাকে সেই কারণে ছেড়ে দিল, এই ওই সেই, আপনি লুকাচ্ছেন, আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, এইসব ভেবে ভেবে ওভার থিঙ্কিং করছে, বাট পারছেন না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি দেখুন জাস্টিস উনিও চান সম্পর্কতে, জাস্টিস উনিও চান, শান্তি নেই মাথার মধ্যে, শান্তি নেই, বারবার এমপ্রেস এসছে, আপনার রূপ, আপনার গুণ, আপনার সমস্ত কিছু দেখে খুব মুগ্ধ, আপনাকে ছাড়তে অত সহজ উনি চান না। রিডিংটা একটু আলাদা টাইপের আজকে এসছে, তো চলুন মেসেজ দেখি কী কী মেসেজ উনি আপনাকে দিতে চান। ওকে, আপনি ওনাকে হার্ট করেছেন, বললাম না রিডিংটা আজকে আপনাকে উনি ব্লেম করছেন, নাকি আপনার এনার্জি, আপনিও হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করেছেন, উনিও মিসআন্ডারস্ট্যান্ড করেছেন, খুব ভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হয়েছে। কেন ট্রুথ বলতে পারছে না, আপনার প্রতি অবসেসড উনি, পুরোনো টাইম যদি যেত সব কিছু হ্যান্ডেল করা যেত, তুমি ডিজার্ভ করো বেটার, কোথায় আছো বা কী করছো এখন এই মুহূর্তে। উনি নিজেকে খোঁজার চেষ্টা করছেন, এগুলো কি চেঞ্জ হবে? উনি এখন কিছুই করতে পারবে না, সব কিছু টু মাচ, ঠিক আছে। চলুন দেখি ডিভাইন কি বলছে এই রিলেশনটাকে নিয়ে। ঠান্ডা মাথায় বসে আপনি দেখুন আপনাদের মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে, এগুলোকে আপনাকে সলভ করতে হবে নিজেকেই। আর এনার্জি খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এনার্জেটিক ওয়ার্ক করুন, সামনাসামনি কল মেসেজ করতে পারছেন না তো এনার্জেটিক ওয়ার্ক করুন। ডিভাইন কি বলছে দেখি। চেঞ্জ, ওকে, সাইকেল হয়তো আপনাদের ইন্ড হচ্ছে, নতুন সাইকেলের বিগিনিং হতে পারে, আপনাকে এখানে লিডার হতে বলছে। ওকে, এন্ডিং বিট্রেল, বাট ওকে, তো নতুন বিগিনিং হতে পারে, আপনার সঙ্গে যদি উনি বিট্রেল করেছেন, চিট করেছেন, সেগুলো খতম হতে চলেছে, আপনার মেসেজ আসতে পারে পার্টনার থেকে। আর এখানে বলছে ব্যালেন্স করুন, লাইফে ব্যালেন্স করতে হবে আপনাকে, মাস্কুলিন ফেমিনিন সাইড ব্যালেন্স করুন, ব্যালেন্স না হলে কিন্তু খুব মুশকিল, ব্যালেন্স করতেই হবে। ওকে, এবারে দেখবো তার নেক্সট অ্যাকশন কি। এইট অফ পেন্টিকাল, ওকে, হায়ারোফ্যান্ট, তো নেক্সট অ্যাকশন মোটামুটি 3-4 সপ্তাহের মধ্যে বা 3 দিন 4 দিনের মধ্যেই হতে পারে। ব্লক যদি করছেন ব্লক আনব্লক করতে পারেন, বা কথা মেসেজ কল কোনো রকমভাবে আসতে পারে, বা স্ট্যাটাসের মাধ্যমে আপনাকে কিছু বলতে পারে, ঠিক আছে। আর ব্রেসলেট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে ম্যাজিক্যাল ব্রেসলেট, এটা হচ্ছে কমিউনিকেশন ঠিক রাখার ব্রেসলেট, এগুলো হচ্ছে সানমুন স্টোন। সানমুন স্টোনের জন্য আর কিছু বলারই দরকার নেই, আর মুন স্টোনটা খুব রেয়ার হয়ে গেছে, মুন স্টোন সত্যি কথা বলতে বেশি হয়তো আমি আর দিতেও পারবো না, মুন স্টোন একদম মানে খুব পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, ম্যাজিক্যাল স্টোনটা আপনারা নিতে পারেন, খুব ভালো স্টোনটা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।